অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তনেই সামনের দিনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় আগামী দিনে কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। এতে যোগ দেন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। ইফতার অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার ও মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। আগামী দিনে উন্নয়ন অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ। এদিকে রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে সরকার। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের উপর সংস্কার করবেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলেও মন্তব্য করেন তিনি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।